শুধু তাই না, দুনিয়ার মধ্যে এই দ্বীনি মজলিসকে বলা হয়েছে সর্বোত্তম মজলিস। যেমন সর্বোত্তম জায়গা হলো মসজিদ, অনুরূপভাবে সর্বোত্তম মজলিস হলো এই ধরনের দ্বীনি মজলিস। এজন্য আমরা যেখানেই দেখব ওয়াইজকে, মেহমানকে, বক্তাকে, বিষয় এটা নয়। বিষয় হলো যখনই দেখব যে কোনো দ্বীনি মজলিসে বসার একটু সুযোগও আমার আছে, আমরা ওই মজলিসগুলোতে কিছু সময় হলেও ব্যয় করব। লাভ কি? বলে 1 নাম্বার, সগীরা গুনাহ মাফ হবে। 2 নাম্বার, যেই জায়গায় বসা হবে ওই জায়গা কিয়ামতের দিন আমার ব্যাপারে ভালো কাজের সাক্ষ্য দিবে। 3 নাম্বার, বলে যেই সময়টুকু বসা হবে ওই সময়ও কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, দ্বীনি মজলিসে বসলে এই লাভগুলো অটোমেটিকলি হয়ে যায়। আর যদি কেউ বসে কিছু কথা শুনে আমল করে, তাহলে সে তো আশা করা যায় এর দ্বারা জীবনের গতিপথ পরিবর্তন হয়ে সে জান্নাতের পথের পথিক হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই ধরনের দ্বীনি মজলিসগুলোতে বসার চেষ্টা করি। হিকমাতা আনিশকুরিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত 30 সাল পৌরসভাধীন নিয়ামতিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শেখুল হাদিস আল্লামা আহমদ আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সহ সভাপতি মণ্ডলী সহ আমন্ত্রিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে
তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদিও এটা রাস্তা, কিন্তু এখন এই দ্বীনি মাহফিলের কারণে হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান। আগে যদি কেউ সারাদিন এই মাহফিল ছাড়া রাস্তায় বসে থাকতো, এতে তার সওয়াবও হইতো না, গুনাহ মাফও হইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এখন এই দ্বীনি মজলিসের কারণে এই জায়গার দাম এত হয়ে গেছে, একজন ইমানদার সে আমলের নিয়তে হোক বা না হোক, এমনি সময় আছে এই মাহফিলে মজলিসে এসে বসেছে। শুধুমাত্র এই বসার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, কেমন এক দামি মজলিস! যারা আসতে পেরেছে, বসতে পেরেছে, মূলত এরা সৌভাগ্যবান। মাইকের আওয়াজ অনেক দূরে যায়, ওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়, কিন্তু মাহফিলের ময়দানে বসে যে বরকত রহমত পাওয়া যায় সেটা অন্য জায়গায় কি পাওয়া যায় নাকি? কারণ হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, এই ধরনের দ্বীনি মজলিস যেই জায়গাতে হয়, চারদিক দিয়ে ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যায়, এবং মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, মানে ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে যারা থাকে, হাদিসের মধ্যে আসছে তাদের উপরে সাকিনা বর্ষিত হয়, আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়ার মধ্যে এই দ্বীনি মজলিসকে বলা হয়েছে সর্বোত্তম মজলিস। যেমন সর্বোত্তম জায়গা হলো মসজিদ, অনুরূপভাবে সর্বোত্তম মজলিস হলো এই ধরনের দ্বীনি মজলিস। এজন্য আমরা যেখানেই দেখব ওয়াইজকে, মেহমানকে, বক্তাকে, বিষয় এটা নয়। বিষয় হলো যখনই দেখব যে কোনো দ্বীনি মজলিসে বসার একটু সুযোগও আমার আছে, আমরা ওই মজলিসগুলোতে কিছু সময় হলেও ব্যয় করব। লাভ কি? বলে, 1 নাম্বার, সগীরা গুনাহ মাফ হবে। 2 নাম্বার, যেই জায়গায় বসা হবে ওই জায়গা কিয়ামতের দিন আমার ব্যাপারে ভালো কাজের সাক্ষ্য দিবে। 3 নাম্বার, বলে যেই সময়টুকু বসা হবে ওই সময়ও কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, দ্বীনি মজলিসে বসলে এই লাভগুলো অটোমেটিকলি হয়ে যায়। আর যদি কেউ বসে কিছু কথা শুনে আমল করে, তাহলে সে তো আশা করা যায় এর দ্বারা জীবনের গতিপথ পরিবর্তন হয়ে সে জান্নাতের পথের পথিক হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই ধরনের দ্বীনি মজলিসগুলোতে বসার চেষ্টা করি। এদিকে আসো, তুমি এদিকে আসো, বলে দিতেছি কি করবা। তা এই ধরনের মজলিসগুলোতে আমরা এই জন্য যখনই সুযোগ হয়, সময় হয়, বসার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে।